সকলকে স্বাগতম আমাদের WB ইংলিশ ক্লাসেসে। আজকে আমরা স্বামী বিবেকানন্দর যে আত্মজীবনী তার সম্বন্ধে আমরা জানব। তোমাদের সকলের মনে রাখার সুবিধার্থে আমি পয়েন্ট করে লিখছি। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় পরপর লিখবে, ঠিক যেমনটা তোমরা লেখো। প্রথম যে পয়েন্ট আমি তোমাদের সামনে রেখেছি তা হচ্ছে স্বামী বিবেকানন্দ ওয়াজ এ রিমার্কেবল ইন্ডিয়ান মঙ্ক অ্যান্ড এ টিচার। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন উল্লেখযোগ্য ভারতীয় সন্ন্যাসী এবং শিক্ষক। হি ওয়াজ সাচ এ টাওয়ারিং পার্সোনালিটি দ্যাট স্টিল শাইন্স ব্রাইট। তিনি ছিলেন এমন এক বিশাল ব্যক্তিত্ব যা আজও উজ্জ্বল হয়ে রয়েছে। হি ওয়াজ বর্ন অন 12th January 1863 অ্যাট সিমলা ইন ক্যালকাটা। তিনি 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি কলকাতার সিমলাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার ওয়াজ বিশ্বনাথ দত্ত। তার বাবা ছিলেন বিশ্বনাথ দত্ত, যিনি ছিলেন এ লয়ার, একজন আইন রক্ষক বা আইনজীবী। অ্যান্ড হিজ মাদার ওয়াজ ভুবনেশ্বরী দেবী, এবং তার মা ছিলেন ভুবনেশ্বরী দেবী, যিনি ছিলেন এ পায়াস লেডি, একজন ধার্মিক মহিলা। হিজ আর্লি নেম ওয়াজ নরেন্দ্রনাথ দত্ত। তার প্রথমকালের জীবনের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, যদিও বাড়িতে তার নাম ছিল বিলে। 6 নম্বর পয়েন্ট আমি নিয়ে এসেছি যে নরেন্দ্রনাথ ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। নরেন্দ্রনাথ ছিলেন একজন মেধাবী ছাত্র। 7 নম্বর পয়েন্ট হচ্ছে হি ডিড হিজ স্কুলিং অ্যাট মেট্রোপলিটন স্কুল। তিনি মেট্রোপলিটন স্কুল থেকে তার স্কুল জীবনের শিক্ষা তিনি লাভ করেন। অ্যান্ড পাস্ট BA উইথ অনার্স ইন ফিলোজফি ফ্রম স্কটিশ চার্চ কলেজ। এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি দর্শনেতে তিনি সাম্মানিক হিসাবে BA পাশ করেছিলেন। ল্যাটার হি কেম ইন কন্ট্যাক্ট উইথ শ্রী রামকৃষ্ণ অ্যান্ড বিকেম হিজ ডিসাইপেল। পরবর্তীকালেতে তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিনি সংস্পর্শে আসেন এবং তার শিষ্য হয়ে যান। 9 নম্বর পয়েন্ট আমি রেখেছি হি ওয়াজ গিভেন এ নিউ নেম স্বামী বিবেকানন্দ, এবং তার একটি নতুন নাম দেওয়া হয় স্বামী বিবেকানন্দ হিসাবে। অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তর নতুন নাম রাখা হয়েছিল স্বামী বিবেকানন্দ, তাও অবশ্যই যখন তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসেছিলেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে হি ডেডিকেটেড হিজ লাইফ টু দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি। তিনি মানবতার কল্যাণের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। হি অ্যাটেন্ডেড দ্য ওয়ার্ল্ড রিলিজিয়াস কনফারেন্স ইন 1893 ইন চিকাগো। তিনি আমেরিকার চিকাগো শহরে বা বলতে পারি আমরা শিকাগোতে তিনি বিশ্ব ধর্মীয় সম্মেলনে যোগদান করেছিলেন। অ্যান্ড গেভ এ হিস্ট্রিক লেকচার অন দ্য ইউনিটি অফ অল রিলিজিয়ান্স। এবং সকল ধর্মের ঐক্যের উপর তিনি একটি ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন। ইন 1897 হি ফাউন্ডেড বেলুড় মঠ অ্যান্ড রামকৃষ্ণ মিশন টু হেল্প দ্য পুয়ার অ্যান্ড এডুকেট চিলড্রেন। তিনি 1897 খ্রিস্টাব্দে তিনি দরিদ্রদের সাহায্যের জন্য এবং শিশুদের শিক্ষিত করে তোলার জন্য তিনি বেলুড় মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ's মেসেজ ওয়াজ, তার বার্তা ছিল ওয়াজ সিম্পল, সহজ সরলভাবে, যে বি ব্রেভ, বি স্ট্রং অ্যান্ড বিলিভ ইন ইয়োর সেলফ। সাহসী হও, শক্তিশালী হও এবং নিজের উপর বিশ্বাস রাখো। দ্য গ্রেট মঙ্ক পাস্ট অ্যাওয়ে অন 4th July 1902 অ্যাট দ্য এজ অফ 39। অর্থাৎ এই মহান সন্ন্যাসী 4 জুলাই 1902 খ্রিস্টাব্দে মাত্র 39 বছর বয়সে মারা গিয়েছিলেন। তাহলে আজকের আমাদের এই স্বামী বিবেকানন্দ নিয়ে আজকের যে আমাদের বায়োগ্রাফি তা এই পর্যন্তই। আমি আশা করব তোমরা সকলেই বুঝতে পেরেছ। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের কোন বিখ্যাত ব্যক্তিত্বের উপর বায়োগ্রাফি লাগবে তোমরা অবশ্যই কমেন্টে আমায় জানিও। আমি চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য, এবং চেষ্টা করব তোমাদের কমেন্ট করা আর তোমাদের বলা সেই বায়োগ্রাফি নিয়ে আলোচনা করে একটা ভিডিও বানানোর জন্য। এবং এর পাশাপাশি বলে রাখি, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।